সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু। জীবনে যে কোনোদিন হাসে নাই সেও মরে যায়, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মুসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসা। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থেকেই আমি নাহবে মীর জামাত পড়ছি, হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানা যায় সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই, আসার জন্য চেষ্টা করব, এই জন্য আমি আসতে পারি না। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমার সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাসে যত উস্তাদ পড়াইছেন, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স উদ্ধৃতি হাদিসের, আমরা লিখতে লিখতে কলম বাঁকা হয়ে যেত। সবকে বৈশা হুজুরের শুধু অনবরত দলিল বলতেন, এক এক মাসআলা বলতে গেলে মানে লেখা ৩-৪ জনে মিলে লেখাও কুলাই তারতাম না হুজুরের, এত দ্রুত অনর্গল সব মুখস্থ বলতে পারত। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে কেমনে বলে, কোনো ভাবে দেখতে হইতো না, শুধু বলতে থাকতেন অনবরত। আপনারা জানেন না উনি কত বড় আলেম ছিলেন। ঢাকার হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস, যারা বুখারী শরীফ মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে এমনি লুঙ্গি আর পাঞ্জাবি একটা ওইরা, সিধা সাদা আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ হিসাবে জীবন কাটাইছে।